আমরা প্রথমে বোঝার চেষ্টা করব যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বিষয়টা কি। যদিও আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, তারপরে হচ্ছে বিপরীত ভেক্টরের ধারণা, তারপরে ভেক্টরের বিয়োগ বিধি এ সম্বন্ধে আমাদের যথেষ্ট ধারণা আছে। তারপরও যেহেতু আজকে আমরা এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকে এই গাণিতিক সমস্যাটি সমাধান করব, এই জন্য আমরা প্রথমে এই ভেক্টর যোগের হচ্ছে ত্রিভুজ বিধি, বিয়োগ বিধি এবং বিপরীত ভেক্টরের ধারণাটা আরেকবার আলোচনা করে নিব। তাহলে এখন আমরা দেখব ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। যদি এমন হয় যে এ বি প্লাস বিসি, এটা হচ্ছে দুটি ভেক্টর, এদের সমষ্টি কি হবে? এ বি প্লাস বিসি। আচ্ছা, আমরা যেহেতু বলতেছি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, তাহলে প্রথমে আমরা কি করব? ত্রিভুজ কনসেপ্ট দিয়ে এই যোগের ধারণাটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, এ বি অর্থাৎ ভেক্টরটা কি হচ্ছে? এ থেকে বি এর দিক। ভেক্টরের বিষয়টা কি? মান এবং দিক উভয় দ্বারা আমরা যেটা প্রকাশ করে থাকি। তাহলে এখানে মানটা কি হচ্ছে? এ বি হচ্ছে, আর দিকটা হচ্ছে এ থেকে বি। এখন আমরা দেখি এ থেকে বি, ধরে নেওয়া হলো এটা এসে আমাদের এ বি। তাহলে বিষয়টা কি হলো? এ থেকে আমরা বিতে আসলাম, তারপরে কি করছি? বি থেকে গেছি সিতে। আচ্ছা, আমরা দেখি এখন যাচ্ছি বি থেকে সিতে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এমন যে এ থেকে বিতে আসা হলো, বি থেকে সিতে যাওয়া হলো। তাহলে আমাদের অবস্থানের পরিবর্তনটা কি দাঁড়ালো? তাহলে আমাদের কি অবস্থানের পরিবর্তন? অবস্থানের পরিবর্তনটা হচ্ছে এখানে এসি, এ সি। খেয়াল করি এখানে কিন্তু সুন্দর একটা ত্রিভুজ কনসেপ্ট চলে আসছে, বা ত্রিভুজের একটা গঠন আমরা পাচ্ছি, বা ত্রিভুজের একটা ফরম্যাট পেলাম। যেহেতু এখানে আমরা একটা ত্রিভুজ ফরম্যাট পেলাম, এই জন্য এটাকে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বলে থাকি। আমাদের কি হলো তাহলে? এ বি প্লাস বিসি ইকুয়াল হচ্ছে এসি। আচ্ছা, এই তো গেল হচ্ছে চিত্রের সাথে বিষয়টা বোঝা। এখন যদি আমরা এখানে খেয়াল করি এই যে এ বি প্লাস বিসি ইকুয়াল এসি, তাহলে কিন্তু এখানে একটা বিষয় আমরা খেয়াল করতে পারবো। যেমন প্রথম ভেক্টরটির অন্তবিন্দু, এটা হচ্ছে অন্তবিন্দু, আর দ্বিতীয় ভেক্টরটির আদি বিন্দু কিন্তু একই। কেন? আবার খেয়াল করি চিত্রটা, এ থেকে বি, বি থেকে সি, অর্থাৎ প্রথম ভেক্টরটা যেখানে শেষ হলো, দ্বিতীয় ভেক্টরটা কিন্তু ওখান থেকে শুরু। এই জন্য প্রথম ভেক্টরের অন্ত আর দ্বিতীয় ভেক্টরের আদি কি হবে? একই হবে। আর একই হলে এদের সমষ্টি কি দাঁড়াচ্ছে? এদের সমষ্টি দাঁড়াচ্ছে হচ্ছে প্রথম ভেক্টরের আদি আর দ্বিতীয় ভেক্টরের অন্ত মিলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেটাই হবে এই ভেক্টরদ্বয়ের সমষ্টি। সেটাই কি হবে? ভেক্টরদ্বয়ের সমষ্টি। এবং চিত্র সাহায্যে যদি বিষয়টা খেয়াল করি, তাহলে কিন্তু বিষয়টা আরো ভালো মতো বোঝা যাচ্ছে যে এ থেকে বিতে আসছি, বি থেকে সিতে গেছি, তাহলে আমাদের অবস্থানের পরিবর্তন হচ্ছে এসি। আর এখানে কি দেখতেছি? এ বি প্লাস বিসি সমান সমান হলো এসি। এই হলো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এখন দেখবো আমরা ভেক্টরের বিয়োগ বিধি। তার আগে আমরা দেখে নিচ্ছি বিপরীত ভেক্টরের ধারণা। এখন দেখি এ বি, এ বি এর বিপরীত কি হবে? আচ্ছা, চিত্রটা দেখি। এটা হচ্ছে এ থেকে বি এর দিক, এ বি। এ হতে কি দিকটা কোথায়? বি। তাহলে এ বি এর বিপরীত অবশ্যই বোঝাচ্ছে এটা হবে বি থেকে এর দিক। তাহলে এ বি এর বিপরীত, বিপরীত হচ্ছে বি এ। তাহলে এ বি এর বিপরীত হচ্ছে বি। তাহলে এ থেকে বি এর দিক, আর বি থেকে হলো এ এর দিক। এখন কথা হচ্ছে এই দিকটা আমরা কি চিহ্ন দ্বারা বুঝাতে পারি? অর্থাৎ ধনাত্মক না ঋণাত্মক? এখন দিক, দিক আমরা বুঝাতে আমরা কি করে থাকি? প্লাস অথবা মাইনাস চিহ্নটা ব্যবহার করে থাকি। আমাদের হয়তো মনে আছে ছোটতে আমরা যে কাজটা করতাম, সংখ্যা রেখার বিষয়টা আর কি, যে এখানে শূন্য, শূন্যের আমরা ডান দিক, ডান দিক বুঝাতাম হচ্ছে প্লাস সাইন দিয়ে, আর বাম দিক বুঝাতাম মাইনাস সাইন দিয়ে। এখানে কিন্তু ঠিক ওই ভেক্টরের ধারণাটা কিন্তু চলে আসলো। শূন্য থেকে ডান দিকে যদি প্লাস হয়, শূন্য থেকে বাম দিকে হচ্ছে মাইনাস। তাহলে দিকটা কি হচ্ছে? ভিন্ন। প্লাসের বিপরীত হচ্ছে মাইনাস।
অর্থাৎ এখান থেকে আমরা যে দূরত্ব যাব 1, ঠিক বাম দিকে সমদূরত্ব যাচ্ছি কিন্তু হচ্ছে -1। তাহলে এখানে কিন্তু সেই ভেক্টর বা বিপরীত ভেক্টরের কনসেপ্টটা কিন্তু আমরা এই ক্ষেত্রেও ব্যবহার করেছিলাম আর কি। যদিও আমরা তখন ভেক্টর নামকরণটা করিনি, কিন্তু ধারণা কিন্তু এমনই ছিল যে ডান দিক যদি প্লাস হয় বাম দিক থাকলে মাইনাস। এখন কথা হচ্ছে এবি যদি প্লাস হয় তাহলে বিএ হবে মাইনাস, এবি যদি প্লাস হয় বিএ তাহলে মাইনাস। এখানে কি লিখতে পারবো? এখানে কিন্তু লিখতে পারবো 1 সমান হচ্ছে -1, এখানে একটা মূল্য সাইন ব্যবহার করতে পারবো। অর্থাৎ দিক ভিন্ন কিন্তু মান কিন্তু সমান। এখন আমরা এই ভেক্টরে দেখি এই কাজটা কিভাবে করা যেতে পারে বা এই ধারণাটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। যেমন এখন দেখি এ বি, এটা সমান সমান আমরা ধরে নিচ্ছি ইউ, আন্ডারস্কোর দিলাম যেহেতু আমরা একটি হরফ দ্বারা ভেক্টর বুঝাচ্ছি, এই জন্য এখানে আন্ডারস্কোর আমরা ব্যবহার করলাম। তাহলে এ বি সমান সমান হচ্ছে ইউ। আর এটা তো বিপরীত, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে চিহ্ন দ্বারা দিক বোঝানো যায়। তাহলে এটা যদি প্লাস তাহলে এটা হবে কি মাইনাস, তাহলে এটা হবে মাইনাস ইউ। এখন আমরা উভয় পক্ষকে যে -1 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি আমরা মাইনাস বি এ ইকুয়াল হচ্ছে ইউ। এখন আমরা এই ইউ এর স্থলে কি লিখতে পারবো? মাইনাস বি এ, হ্যাঁ লেখা যায়। সুতরাং বিপরীত ভেক্টরের ধারণা ব্যবহার করার মাধ্যমে আমরা পেলাম এ বি সমান হচ্ছে মাইনাস বি এ। এটা নিশ্চয়ই বোঝা গেল যে বিষয়টা আসলে কি আর এই ধারণাটা বা আমরা কিভাবে পেলাম। সুতরাং আমরা যে কোনো ভেক্টরের বিপরীত ভেক্টরের ধারণা এইভাবে আমরা এখানে ব্যবহার করতে পারবো এই ক্ষেত্রে। এখন আমরা যে কাজটি করব ভেক্টরের বিয়োগটা বোঝার চেষ্টা করব। এ বি প্লাস হচ্ছে বিসি ইকুয়াল কি হয়? এসি হয়। এ বি প্লাস বিসি সমান সমান কি হয়? এসি। বা এখন যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে এ বি মাইনাস এসি ইকুয়াল হচ্ছে মাইনাস বিসি। তাহলে এ বি মাইনাস এসি সমান সমান কি হচ্ছে? মাইনাস বিসি। এখন যদি আমরা বিপরীত ভেক্টরের ধারণা ব্যবহার করি আমরা পাচ্ছি মাইনাস, এখানে মাইনাস সিবি। এখানে কি বিপরীত ভেক্টরের ধারণা ব্যবহার করলে আমরা লিখতে পারবো মাইনাস সিবি। এখন এই মাইনাস মিলে হচ্ছে প্লাস, সুতরাং হচ্ছে সি বি, অর্থাৎ এ বি মাইনাস এসি ইকুয়াল হচ্ছে সিবি। এটাই হচ্ছে ভেক্টরের বিয়োগের ধারণা। আমরা কিন্তু ভেক্টরের যোগ বিধি বা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি থেকে ভেক্টরের বিয়োগের ধারণা এখানে খুব সহজে দাঁড় করালাম। আর এক্ষেত্রে আমরা ব্যবহার করলাম বিপরীত ভেক্টরের ধারণা। সুতরাং কি হচ্ছে? এ বি মাইনাস এসি সমান সমান সিবি। এখন একটা বিষয় বোঝার চেষ্টা করি যে বিয়োগের ক্ষেত্রে কি ধারণাটা বা কি বিষয়টা এখানে হচ্ছে বা কি বৈশিষ্ট্যটা এখানে দেখা যাচ্ছে। খেয়াল করি, প্রথম ভেক্টরের আদি আর দ্বিতীয় ভেক্টরের আদি একই। কি হচ্ছে? প্রথম ভেক্টরের আদি বিন্দু হচ্ছে এ, দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু কিন্তু হচ্ছে এ। এই ক্ষেত্রে ভেক্টরদের বিয়োগ কি দাঁড়াচ্ছে? যে দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দু আর প্রথম ভেক্টরের অন্তবিন্দু মিলে যে ভেক্টরটা পাওয়া যাচ্ছে সেটা হবে ভেক্টরদের বিয়োগ। অর্থাৎ ব্যাপারটা খেয়াল করি, এ বি বিয়োগ এসি, তাহলে দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দু বিসি আর প্রথম ভেক্টরের অন্তবিন্দু বি, তাহলে এটার ভেক্টরটার বিয়োগটা হচ্ছে সিবি। এখন অন্য একটি উদাহরণ দেখি যে পিবি মাইনাস হচ্ছে পিই। আমরা যদি এই দুটি ভেক্টর এখন বিয়োগ করি পিবি মাইনাস পিই, খেয়াল করি আদিবিন্দু প্রথম ভেক্টরের আদিবিন্দু পি, দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দু পি। সুতরাং বিয়োগটা কি দাঁড়াবে? দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দু হতে প্রথম ভেক্টরের অন্তবিন্দু মিলে যে ভেক্টরটা দাঁড়াবে অর্থাৎ ইবি। সুতরাং আমরা পিবি মাইনাস পি সমান সমান পাচ্ছি ইবি। এই হলো ভেক্টরের বিয়োগের ধারণা।
এখন আমরা আজকে আমাদের গাণিতিক সমস্যা দেখব যে আজকে আমাদের কি গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করব, তারপরে ভেক্টরের যোগ বিয়োগ এবং বিপরীত ভেক্টরের ধারণা ব্যবহার করে এই গাণিতিক সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। এখানে দেওয়া আছে যে ওপি সমান সমান হচ্ছে 2a - 3b আর ওকিউ সমান কি a + 2b এবং ও আর সমান 3qo হলে pq এবং pr কে a এবং b এর মাধ্যমে প্রকাশ কর। আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা এই যে প্রশ্ন অনুযায়ী আর কি একটা চিত্র অঙ্কন করব, তারপরে চিত্রটা খেয়াল করে আমরা গাণিতিক সমস্যাটির সমাধান করব। তাহলে ও আছে, আচ্ছা আমরা ধরে নিচ্ছি ও পি, তাহলে ধরে নিচ্ছি এটা হলো ও আর এটা হলো পি। তাহলে ওপি সমান দেওয়া আছে, তাহলে ও আর পি যোগ করলাম, তাহলে দিক হচ্ছে ও থেকে পি এর দিক। তারপরে কি আছে ও কিউ, তাহলে এখানে হচ্ছে আমরা ও কিউ আমরা কি করলাম ও কিউ, তারপরে কি দেওয়া আছে ও আর। আচ্ছা আর একটু বর্ধিত করি, এখানে একটা আমরা একই সরলরেখা দেখাচ্ছি, একটা আর বিন্দু নিলাম, এটা যোগ করলাম ও আর। তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে ওপি ভেক্টর, হ্যাঁ ওপি ভেক্টর আমরা দেখাইলাম, তারপরে হচ্ছে ও কিউ, তাহলে ওপি ভেক্টর আমরা দেখালাম, তারপরে আছে হচ্ছে ও আর, তাহলে ও আর ভেক্টর আমরা এখানে দেখাইলাম বা চিত্রে আর কি উপস্থাপন করলাম। আর এখানে দেখি আমাদের এগুলো একটা মান দেওয়া আছে, ওপি সমান দেওয়া আছে 2a - 3b, ও কিউ সমান দেওয়া আছে a + 2b আর ও আর সমান দেওয়া আছে 3qo আর হলে pq এবং pr কে a এবং b এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, ওপি সমান দেওয়া আছে 2a - 3b, আচ্ছা আন্ডারস্কোর ব্যবহার করলাম। তারপর ও কিউ সমান দেওয়া আছে ও কিউ সমান দেওয়া আছে a + 2b আর ও আর সমান দেওয়া আছে 3qo। এখন যে কাজটি করতে হবে যে pq এবং pr কে a এবং b এর মাধ্যমে প্রকাশ করব। এখন আমাদের প্রথমে কি প্রকাশ করতে বলছে pq, তাহলে pq টা লিখে ফেলি pq। আচ্ছা pq সমান কি লেখা যায়, এখন আমরা একটা খেয়াল করি pq, এই যে pq সমান, আচ্ছা p থেকে q এর দিক আমরা এখানে দিকটা দেখাই pq, তাহলে pq সমান কি আমরা লিখতে পারবো po যোগ oq, খেয়াল করি po যোগ oq, এটা কি লেখা যায় pq সমান যে PO যোগ OQ, হ্যাঁ ভেক্টর যোগের ত্রিভুজমিতি অনুযায়ী কিন্তু এটা আমরা লিখতেই পারি যে PQ সমান হচ্ছে PO যোগ OQ। এখন আমরা যদি বিপরীত ভেক্টরের ধারণা ব্যবহার করি আর কি, তাহলে এটা হবে -OP আর এখানে তো OQ সমান কি দেওয়া আছে, আচ্ছা ওটার মানটা আমরা পরেই বসাই OQ, এটা হলো OQ। তাহলে আমরা কি করলাম পিও ক্ষেত্রে বিপরীত ভেক্টরের ধারণা ব্যবহার করলাম, আমরা পেলাম হচ্ছে -OP আর OQ যা আছে তাই রাখলাম। এখন আমরা খেয়াল করি যে OP সমান কি দেওয়া আছে, এখানে আমরা মাইনাস সাইন যেহেতু আছে তাহলে মাইনাস সাইনটা দিলাম, আর OP সমান দেওয়া আছে হচ্ছে 2a - 3b আর OQ সমান দেওয়া আছে হচ্ছে a + 2b এখন ব্র্যাকেট সামনে মাইনাস চিহ্ন আছে, এখন ব্র্যাকেট যদি আমরা না রাখি তাহলে কি হবে, ভিতরের চিহ্ন পরিবর্তিত হবে, সুতরাং এখানে হচ্ছে -2a + 3b, আচ্ছা +a প্লাস হচ্ছে 2b। এখন আমরা কি করব, জাস্ট ক্যালকুলেশন করব, এই 3b 2b তাহলে হচ্ছে এটা 5b আর -2a থেকে +a আমরা যদি এটা যোগ বা বিয়োগ যাই বলে এখানে করি আমরা পাচ্ছি হচ্ছে -a। এখন আমরা অবশেষে
PQ সমান পেলাম হচ্ছে 5B মাইনাস A। এখানে আমাদের কি বলা হয়েছিল যে PQ কে A এবং B এর মধ্যে প্রকাশ করো, আমরা কিন্তু PQ কে A এবং B এর মধ্যে প্রকাশ করলাম, অর্থাৎ প্রথম অংশটি কিন্তু আমরা সম্পন্ন করলাম। আর দ্বিতীয় অংশটিতে কি আছে? দ্বিতীয় অংশটিতে আছে PR। তাহলে এখন আমরা PR নিয়ে কাজ শুরু করতে পারি আবার। এখন PR, এখানে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা প্রয়োগ করি। PR খেয়াল করি, এখানে আছে PR, এই যে PR। আচ্ছা, তাহলে এখানে PR, আর PR সমান আমরা কি লিখতে পারবো? PR সমান কি আমরা লিখতে পারবো PO যোগ OR, PO যোগ হচ্ছে OR। খেয়াল করি লেখা যায় ভেক্টর যোগ ত্রিভুজ বিধি, PO আর OR যোগ করলে হয় PR। এখন PO সমান কি লেখা যাবে? এখানে বিপরীত ভেক্টর ধারণা ব্যবহার করি, মাইনাস হচ্ছে OP, আর OR এর সমান লেখা যায় এই যে 3QO। এখানে লিখলাম আমরা 3QO মাইনাস, এখন OP এর স্থলে OP যে দেওয়া আছে, OP সমান দেওয়া আছে কি 2A মাইনাস 3B। তাহলে এখানে আমরা OP জায়গায় লিখব 2A মাইনাস 3B আর প্লাস 3QO সমান কি দেওয়া আছে? QO না, আমাদের এখানে QO সমান দেওয়া নাই। QO, আচ্ছা এখানে QO দেওয়া আছে আর এখানে দেওয়া আছে হচ্ছে OQ। তাহলে আমরা কি করব? এখানে বিপরীত ভেক্টরের ধারণা ব্যবহার করব। তাহলে এখানে আমরা পাচ্ছি 3 ইনটু মাইনাস OQ। খেয়াল করি এখানে আমরা কিন্তু বিপরীত ভেক্টরের ধারণা ব্যবহার করলাম, যে এই যে QO আমাদের দেখি QO সমান কিন্তু এখানে দেওয়া নাই, এখানে দেওয়া আছে কি OQ, এখানে দেওয়া আছে OQ আর এখানে দেওয়া আছে QO। আচ্ছা, এখানে যেহেতু বলা হচ্ছে OR সমান হলো 3QO, তাহলে QO কে স্থলে আমরা কি করলাম? বিপরীত ভেক্টরের ধারণা ব্যবহার করে মাইনাস OQ লিখলাম। আচ্ছা, এখানে মাইনাস সাইন আছে, এই জন্য ব্র্যাকেট তুললে হচ্ছে মাইনাস 2A প্লাস 3B, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 3OQ। এখন কিন্তু আমরা OQ এর স্থলে লিখতে পারবো হচ্ছে A প্লাস 2B। তাহলে এখানে আমরা কি আনতেছি? PRটা লিখলাম মাইনাস 2A প্লাস 3B মাইনাস হচ্ছে 3, আর OQ এর স্থলে আমরা লিখতে পারবো A প্লাস 2B। তাহলে এটা হচ্ছে A প্লাস 2B। তাহলে এখানে মাইনাস 2A থাকলো প্লাস 3B, আর এখানে মাইনাস 3A আর হচ্ছে মাইনাস হচ্ছে 6B। এখন আমরা এখান থেকে কি পাচ্ছি? এটা হচ্ছে 3B আর এটা হচ্ছে মাইনাস 6B। তাহলে এখানে আমাদের হচ্ছে মাইনাস 3B আর মাইনাস 2A আর মাইনাস 3A, তাহলে এখানে পাচ্ছি আমরা মাইনাস 5A। তাহলে PR সমান আমরা কি পেলাম? PR সমান পেলাম হচ্ছে মাইনাস 3B মাইনাস হচ্ছে 5A। আশা করি আজকের এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।